লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতরের পরে পরবর্তী জুমায় শাওয়ালের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে আসা এবং সালাতুল জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির সনদ সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সেই মহান নবীজির প্রতি আমরা সকলেই দরুদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে মাসটি চলতেছে এটা হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক। একটু ভিতরে আসি। খুব গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ একটি মাস হচ্ছে শাওয়াল মাস। আল্লাহর হাবিব বলেন যে শাওয়াল মাসের 6টি রোজা আছে, যেটা সারা বছরের রমজান মাস বাদে সারা বছর সাওম পালন করলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেটা রাখার নিয়ম হলো একটানা 6 দিন রাখা অর্থাৎ উত্তম। একটানা 6 দিন রাখা উত্তম। যদি কোনো কারণবশত ভেঙে যায় তারপরেও এভাবে ভাঙ্গা অবস্থায় রাখা যাবে ইনশাল্লাহ। তবে না ভেঙে 6টা একাধারে করা বেশি উত্তম, ভালো, সবচাইতে ভালো। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, অশেষ রহমত আমাদেরকে দয়া করেছেন বিধায় আমরা ঈদুল ফিতরের নামাজের পরে, রমজান মাসের পরে যে শাওয়াল মাস পেয়েছি, আমরা আল্লাহর কাছে সফরত করব, আল্লাহর কাছে দোয়া কামনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী রমজান পর্যন্ত যেন আমাদের হায়াতে তয়্যিবা দান করে। সকলে বলি আমিন। আগামী রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে আগামী রমজানে আমাদের যেন গুনাহ খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, এজন্য সেই মুনিবের দরবারে আমরা শির অবনত চিত্ত কণ্ঠে উজাড় করে দিয়ে আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা দুটি তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফের। সূরাতুল কাহাফ মানে এটা গুহা। আসলে এই সূরা কাহাফের ভিতরে অসংখ্য প্রায় কয়েকটা ঘটনা এর ভিতরে আছে। যেমন আসহাবে কাহাফ আছে, তারপরে মূসা আলাইহিস সালামের অনেকগুলো ঘটনায় আছে এখানে। সম্মানিত হাজিরিন, আমরা আপনার কাছে একটা প্রশ্ন করব আমি, সেটা হচ্ছে জ্ঞান আহরণ করতে কার কাছে যাওয়া প্রয়োজন? আলেমদের কাছে। কার কাছে? এটুকু জানেন না? জ্ঞান আহরণ করতে হলে কার কাছে যাওয়া উচিত? আলেমদের সোহবতে। মৌমাছি মধু আহরণ করতে কার কাছে যায়? মৌমাছি চেনেন তো? অর্থাৎ যেই মৌমাছি থেকে আমরা মধু পাই, কি পাই? মধু পাই। মৌমাছি থেকে অর্থাৎ মধু আহরণ করে কার কাছ থেকে? ফুল থেকে, ফুলের রেণু থেকে। সম্মানিত হাজিরিন, আসলে অমনোযোগী হওয়া যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে জ্ঞান আহরণ করতে হলে আলেমদের কাছে যেতে হবে। আর আলেম এর বহু বচন হচ্ছে উলামা। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে আলেমের বহু বচন হচ্ছে উলামা। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর তারা কি জ্ঞানী কম ছিলেন বলেন? আমার কথা কি বোঝা যায়? উত্তর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের
বিশেষ বিশেষ বান্দা যারা, তাদের কি জ্ঞান কম ছিল? যেমন মূসা, লোকমান, নূহ, এ সমস্ত পয়গম্বর যারা ছিল তাদের জ্ঞান কিন্তু কম ছিল না। তো মূসা আলাইহিস সালামের জ্ঞানও কম ছিল না, কিন্তু একসময় সে বলল যে আমি সবচাইতে জ্ঞানী, অর্থাৎ তার কওমের ভিতরে সে সবচাইতে জ্ঞানী। ঠিক আছে, এই কথা যখন সে বলছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, মূসা তুমি যে জ্ঞানী, তোমার চাইতেও আরেকজন বেশি জ্ঞানী আছে। সুবহানাল্লাহ। মূসা তুমি যে জ্ঞানী, তোমার চাইতেও আরো বেশি জ্ঞানী একজন আছে। মূসা কয়, আল্লাহ সেই জ্ঞানী ব্যক্তির আবার কে? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার কাছে আমি সাক্ষাৎ করে তার কাছ থেকে আমি জ্ঞান আহরণ করতে চাই। সুবহানাল্লাহ। একজন আলেম আর একজন আলেমের কাছে, অভিজ্ঞ আলেমের কাছে জ্ঞান আহরণের জন্য তারা এভাবে চলেছে, দিনের পর দিন, রাতের পর রাত চলেছে। আল্লাহ রাসূল বলেন, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এমন জ্ঞান আহরণ করো যেই জ্ঞানের কারণে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সূরা কাহাফের 60 নম্বর এবং 61 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সম্মানিত হাজরিন, আমাদের ভূমিকা হলো মৌমাছি যেমন ফুল থেকে রেণু থেকে মধু সংগ্রহ করে, একজন মানুষ আলেম ওলামাদের কাছ থেকে তারা জ্ঞান আহরণ করে। এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে নিয়ম। এমনি করে মূসা আলাইহিস সালাম, তার জ্ঞান তো কম ছিল না, তিনি অভিজ্ঞ ছিলেন। যিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে কথা বলতেন, যিনি তুর পাহাড়ে কথা বলতেন, তার তো জ্ঞান কম ছিল না। তারপরে সে এক সময় বলে ফেলল, রব্বুল আলামিন আমি তো সবচাইতে জ্ঞানী। আল্লাহ পাক বললেন, মূসা রে, তোর চাইতেও একজন জ্ঞানী আছে, তোর চাইতেও একজন অভিজ্ঞ জ্ঞানী আছে। তুমি তো শরীয়তের নবী, তোমার চাইতেও আরেকজন শরীয়ত সম্পর্কে জ্ঞান আছে, অভিজ্ঞ ব্যক্তি। আল্লাহর পয়গম্বর মূসা বললেন, রব্বুল আলামিন আমি সেই অভিজ্ঞ ব্যক্তিকে আমি জানতে চাই, সেই অভিজ্ঞ ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই, আমি তার কাছ থেকে জ্ঞান আহরণ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কথাই বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের সংযোগস্থলে না পৌঁছে আমি থামবো না, আমি যুগ যুগ ধরে চলতে থাকবো জ্ঞান আহরণের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? জ্ঞান আহরণের জন্য। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমি তার কাছ থেকে জ্ঞান আহরণ করব, আমি তাকে কিভাবে পাবো, এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, মূসা রে শোনো, তোমার সাথে একজন নবী ছিলেন, ইউশা ইবনে নুন। ওই সময় তিনিও নবী ছিলেন, ইউশা ইবনে নুন। নামটা একটু খেয়াল করবেন, ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনকে সহযোগী হিসাবে তোমার শপথের যাত্রা পথের যেই সঙ্গী হিসাবে তুমি তাকে নিয়ে যাও, তাকে ইউশা ইবনে নুনকে না হলো আর তাকে বলা হলো, মূসা রে তোমার হাতে একটা ব্যাগ নাও, ওই ব্যাগের ভিতরে একটা মাছ নাও, ওই ব্যাগের ভিতরে মাছটা
ওই মাছটা দুই সমুদ্রের মধ্যবর্তী সংযোগস্থলে, আল্লাহ পাক বলছেন দুই সমুদ্রের সংযোগস্থলে ওই জায়গায় একজন লোক আছে, অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি আছে, ওই জ্ঞানী ব্যক্তির কাছে চলে যাও। এই কথা বলার পরে যখন মূসা, আমি সরাসরি কোরআন থেকে বলতেছি, এই ঘটনা কিন্তু কোরআনের সরাসরি কোরআনেও আছে এবং বুখারী শরীফের, মুসলিম শরীফেও আছে, বুখারী শরীফেও আছে এবং সরাসরি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্তও তুলে দিয়েছেন। আমার সম্মানিত হাজিরিন, এইবার যখন মূসাকে বলা হলো, মূসারে একটা ব্যাগ হাতে নাও, ব্যাগের ভিতরে একটা মাছ নাও, একটা মাছ নিয়ে তুমি চলে যাও, হাঁটতে হাঁটতে চলে যাও দুই সমুদ্রের সংযোগস্থলে। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী, দেখানো পথ অনুযায়ী চলতে থাকলেন। ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে সাথে করে নিয়ে